আসসালামু আলাইকুম বন্ধুরা, সান্নুর কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ওটসের তৈরি রুটির রেসিপি শেয়ার করব। দেখুন এতটাই নরম হয়েছে যে হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এটা তৈরি করার জন্য আমি এরকম একটা প্লেন ওটসের প্যাকেট কিনেছি। বাজারে মশলা ওটসও পাওয়া যায়, তবে বাচ্চাদের আর বয়স্কদের জন্য এই প্লেন ওটসটাই ভালো। এখানে একটা পাত্রে ওটসটা ঢেলে নিচ্ছি। 7-8টার মতো রুটি করব। 7-8টার মতো রুটি করতে ওই 2 কাপ পরিমাণ মতো ওটস লেগেছিল। এবার এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। এখানে একটা পাত্রে 1.5 কাপের মতো পানি নিয়ে গ্যাসের চুলোয় বসিয়ে নিয়েছি। যেহেতু ওটসটা 2 কাপ নিয়েছি, তাই 1.5 কাপের মতো পানি নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পানিটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে গুঁড়ো করে রাখা ওটসগুলো দিয়ে দেব। আমি কিন্তু ওটসের গুঁড়োগুলো চেলে নিয়েছি, ওর ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। আপনারা অবশ্যই ওটাকে চেলে নেবেন। এবার একটা চামচের সাহায্যে ওটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকব, যাতে করে ওর তলাটা ধরে না যায়। হালকা আঁচে একটু নাড়াচাড়া করতে থাকলে দেখবেন এই রকম শক্ত হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ওটস কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী খাবার। এটাতে ওজন কোনোভাবেই বাড়ে না, অথচ পুষ্টি হয়। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে বেলে নেবার জন্য প্রস্তুত করব। সামনেই শীত আসছে। অনেকেই এই সময় রাতের বেলা রুটি খান। মাঝে মাঝে এই ওটস দিয়ে তৈরি রুটি খেতে পারেন। এবারে এই ছোট লেচিটাকে রুটির মতো বেলে নিতে হবে। আমি এখানে ওটসের গুঁড়োই ব্যবহার করছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। বেলার সময় একটু বেশি করে ওটস বা আটার গুঁড়ো দিতে হবে, কারণ ওটস একটু চিটচিটে টাইপের হয়। রুটি বেলা হয়ে গেছে। এবার একটা তাওয়াতে সেঁকে নেব। ওটসের গুঁড়োটাকে যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়েছে, বেশিক্ষণ না সেঁকলেও চলবে। তবুও দেখুন হালকা হালকা ফুলে উঠেছে। উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে নেব এবং সবগুলো রুটি এইভাবেই তৈরি করে নেব। রুটি তৈরি করা কমপ্লিট। 8টা রুটি হয়েছিল। যারা একটু হেলথ কনসাস, ওয়েট লস করতে চাইছেন, তাদের জন্য এটা একটা দুর্দান্ত অপশান। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।